وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আজকের এই মহতি জলসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহৎ জলসার মধ্যে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মনে হয় মানুষ খুব কম নাকি মুসলমান খুব কম, এরকম কিছু নাকি এরকম মাহফিল প্রতিদিনই হয় যে শুনতে শুনতে মানুষ অভক্তি হয়ে গেছে, এখন আর শুনতে মন চায় না, এরকম কিছু? একটা মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে বেহেশতের বাগান। সুতরাং এটা হচ্ছে একটা বেহেশতের বাগান। আমরা যারা এখানে বেহেশতের বাগানের মধ্যে বসা আছি, আমরা যারা এখানে উপস্থিত আছি, সবাই বেহেশতের বাগানের মধ্যে আছি।
এটা কেমন বেহেশতের বাগান? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই রাস্তা দিয়ে অনেক সময় গাড়ি যায় না? গাড়ির মধ্যে দেখবেন হেল্পার ডাক ডাক দেয়, টাঙ্গাইল টাঙ্গাইল বলে বলে ডাকে না? এইখানে থাইকা জামর কি এইখানে থাইকা ডাক দিতেছে টাঙ্গাইল টাঙ্গাইল। এর মানে কি? এই গাড়িতে যে উঠবে সে টাঙ্গাইল যাবে, এই গাড়িতে যে উঠবে সে কোথায় যাবে? তাকে নিয়ে এই গাড়ি টাঙ্গাইল চলে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই বলে গেছেন যে এটা এমন একটা মাহফিল, এটা হচ্ছে বেহেশতের বাগান। মাইক সমস্যা করতেছে। এটা এমন একটা মাহফিল যেটা হচ্ছে বেহেশতের বাগান। সুতরাং এই বেহেশতের বাগান এটা হচ্ছে গাড়ির মতো, যে এই বাগানের মধ্যে প্রবেশ করবে তাকে এই বাগান সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে এমন একটা মাহফিল। আচ্ছা আপনারাই বলেন, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি এই গাড়ির মধ্যে উঠতে পারছে? যারা এই যে চা হোস্টেলে বসে আছে তারা গাড়ির মধ্যে উঠতে পারছে? এই যে আসার সময় দেখলাম এখানে অনেক দোকানপাট বসছে, এখানে অনেক মানুষের ভিড়। এই মানুষগুলাও এই গাড়ির মধ্যে আসতে পারে নাই, তারা জান্নাতের গাড়ির মধ্যে আসতে পারে নাই। আল্লাহ রাসূল বলছে যেইখানে আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আলোচনা হয় সেই জায়গাটা হচ্ছে ফেরেশতারা এরকম বেষ্টন দিয়ে রাখেন। বেষ্টন দিয়ে একজনের উপর আরেকজন ফেরেশতারা একজনের উপর আরেকজন থাকে। এরকম করতে করতে আল্লাহ তাআলার পর্যন্ত চলে যায়, আসমান পর্যন্ত চলে যায়। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কি ব্যাপার ফেরেশতারা, তোমরা এরকম করতেছো কেন? তখন ফেরেশতারা বলে যে অমুক গ্রামে জামরকি গুচ্ছগ্রাম এলাকাবাসী একটা মাহফিলের আয়োজন করছেন, সেই জায়গার মধ্যে কিছু লোক এরকম আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতেছে, এই জন্য আমরা তাদেরকে বেষ্টন দিয়ে রাখছি। তো আল্লাহ তাআলা বলবে তারা কি চায়? তখন ফেরেশতারা বলবে তারা জাহান্নাম থেকে পানা চায়, তারা জাহান্নাম থেকে পানা চায়। আর কি চায়? তারা জান্নাত চায়। তো আল্লাহ তাআলা বলবেন যাও, আমি তাদেরকে সবাইকে মাফ করে দিলাম। তো যারা এখানে আছেন তাদের ব্যাপারে ফেরেশতারা সাক্ষী দিবে, কিন্তু যারা ঘোরাফেরা করতেছে তাদের ব্যাপারে কোনো সাক্ষী থাকবে? তাদের ব্যাপারে সাক্ষী থাকবে না। তো আমরা যেহেতু আসতে পারছি, আমরা জোরে সুরে আলহামদুলিল্লাহ বলি, সকালে বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সম্মুখে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। তো আল্লাহ চাহে তো এর উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই আয়াতের মধ্যে যাওয়ার আগে আমি একটু পিছন থেকে কিছু কথা বলি, যাতে মানুষ আপনাদের মনের মধ্যে একটু প্রভাব ফেলে। দেখবেন মানুষ যখন লাফায়া কিছু দূর যাইতে চায়, একটু দূরে যাইতে চাইলে একটু দূরের থেকে দৌড়িয়ে এসে তারপর লাফ দেয়, তাই দেয় না? তো দৌড়ে আসার কারণ কি? যাতে একটু বেশি যাইতে পারে। তো আমিও পিছন থেকে একটু কথা বলতে চাই, যাতে আমার এই আয়াত আর হাদিসের বিষয়টা আপনাদের অন্তরের মধ্যে একটু প্রভাব ফেলে। এই জন্য কিছু পিছনের থেকে বলতে চাই। তো যেই বিষয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনারা দেখবেন এখন মানুষের হাতের মধ্যেই পুরো দুনিয়াটা আছে। এমন একটা যুগ চলে আসছে, যেই যুগের মধ্যে কেউ যদি ইচ্ছা করে যে আমি এখানে বৈশা থাইকা দেখব যে আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসটা কিরকম, সেটা যদি কেউ দেখতে চায় তাহলে তার ওই 16-17 ঘন্টা আকাশযান পথে পারি হইয়া তারপরে ওই হোয়াইট হাউসে যায় না, দেখতে হবে না। মোবাইলে যদি সে সার্চ করে তাহলে সে আমেরিকার হোয়াইট হাউসটার কন্ডিশন কিরকম সেটা সে দেখতে পারবে। এমন একটা পরিস্থিতি এসে পড়ছে, ধরেন এক জায়গার এক বাবার 4টা সন্তান, তো তাদের জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা হয়েছে। 4 সন্তান 4 দেশে থাকে, একজন বাংলাদেশে, একজন আমেরিকা, একজন মালয়েশিয়া, একজন লন্ডন, এরকম থাকে 4 জন 4 দেশে। তো জায়গা জমি নিয়ে একটা ঝামেলা হয়েছে, এটা নিয়ে ধরেন পরামর্শ করা দরকার। এখন কি সবার বাংলাদেশে আসতে হবে? মোবাইলের এমন একটা সোশ্যাল মিডিয়া এমন একটা যুগে আমরা উপনীত হয়েছি, যেই যুগের মধ্যে এত কষ্ট করে সবার একসাথে হইতে হবে না, বরং কেউ যদি চায় সে ওই
মোবাইল কনফারেন্স যেটাকে বলে, ভিডিও ফোনের মাধ্যমে চার ভাই চার দেশে থাকা সত্ত্বেও সমাধান করে নিতে পারবে তাদের কথাবার্তার মাধ্যমে। কেউ ধরেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গেছে, এখন তার কিছু কাগজপাতি সে নিতে পারে নাই, তো এটা পাঠাইতে কি অনেক সময় লাগবে? মোবাইলের এই ফ্যাক্সের যুগে এটা পাঠাইতে বেশি সময় লাগবে না, 1-2 ভিতরেই এটা পাঠানো সম্ভব। তো সঙ্গত কারণে গ্রামের কিংবা শহরের মানুষ সবাই দুনিয়ার কিছু না কিছু খোঁজ খবর জানে, যেহেতু মানুষের হাতের মধ্যেই এখন পুরা দুনিয়াটা চলে আসছে। এই জন্য দুনিয়াতে কোথায় কি হইতেছে না হইতেছে দুনিয়ার মানুষ সবাই মোটামুটি জানে বিষয়গুলা। তো যতটুকু আপনারা জানেন, এই জানা অনুযায়ী বলেন তো দেখি, দুনিয়া যত দূর আগাইতেছে দুনিয়াটা কি শান্ত হইতেছে নাকি ব্যস্ত হইতেছে? দুনিয়া কি শান্ত হইতেছে নাকি দুনিয়া অশান্ত হইতেছে? দুনিয়া অশান্তির দিকে যাইতেছে। দুনিয়া যত দিন গড়াইতেছে মানুষ সভ্যতা নিয়ে চিল্লাপাল্লা করতেছে, কিন্তু মানুষ বেশি অশান্ত হয়ে যাইতেছে, দুনিয়াটা অশান্তর দিকে চলে যাইতেছে। আর এই অশান্তর মধ্যে সব থেকে বড় জুলুম আর নির্যাতনের শিকার হইতেছে মুসলমান। কথা কি মিথ্যা বললাম? জুলুম আর নির্যাতনের শিকার সব থেকে বেশি হইতেছে মুসলমান।